প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এইভাবে একবার পুরীর মতো পরোটা বানিয়ে দেখুন। এত সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে, দেখে অবাক হয়ে যাবেন। একদম ভিন্ন স্বাদের, মুখে লেগে থাকার মতো পরোটা তৈরি হয়ে যাবে। একদম নরম তুলতুলে স্পঞ্জি পরোটা। এই রকম পরোটা এর আগে কখনো খাওয়া হয়নি। চলুন দেখে নেই কীভাবে এই পরোটা তৈরি করি। এখানে একটা পাত্র নিয়েছি, 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ, চিনির গুঁড়ো, বেকিং সোডা ও বেকিং পাউডার। শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো 5 মিনিট সেট হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ছোট ছোট লেচির মতো কেটে নেব। লেচির মতো কেটে নিয়েছি, এবার আমি রুটির মতো করে বেলে নেব। দেখুন বেলে নিয়েছি, এবার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে আমি রোল করে নেব আলতো হাতে। রোল করে নিয়েছি, এবার চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। আমি এইভাবে সবগুলাকে করে নিলাম। করে নেওয়া হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এবার তেল দিয়ে বেলে নেব আলতো হাতে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। এইভাবে আমি ফুটো করে দিচ্ছি, কারণ রুটির মতো যাতে ফুলে না যায়। পুরীর মতো পরোটা বেলা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তেলে ভেজে নেব। এই পুরীর মতো পরোটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটেই ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাছাড়া পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। একদিক হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। মিডিয়াম আঁচে ভাজলে ওপরটা মুচমুচে থাকবে, ভিতরটা নরম তুলতুলে। একই রকমভাবে সবগুলা পরোটা আমি ভেজে নেব। আবারও তুলে নিচ্ছি। সবগুলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে পরোটা বানালে এতটাই মজার হয়, খেতে তো অসম্ভব মজা। দেখুন হাত দিয়ে চেপে ধরলে আবার ছেড়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। ভেতরটা জালিদার, আপনাদের একটা ছেড়ে দেখাচ্ছি। দেখুন পরোটাটা আমরা অনেক রকমভাবে তৈরি করে খাই, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন।